যে দৈনিক 100 আয়াত তেলাওয়াত না করে সে মানুষ হতে পারে না। কত আয়াত? জোরে কোন। 100 আয়াত। আমলের কিছু কথা শুনেন। 100 আয়াত তেলাওয়াত করা আমাদের দ্বারা একেবারে সহজ। আচ্ছা, ফজরের নামাজ আমরা পড়ি, ফজরের নামাজ কয় রাকাত? ফরজ কয় রাকাত? সুন্নত কয় রাকাত? মোট কয় রাকাত? 4 রাকাত। 100 আয়াত তেলাওয়াত করতে কইছে, খেয়াল করিয়েন। ফজরের নামাজ 4 রাকাতে সূরা ফাতিহা পড়ছি কয়বার? কয়বার পড়ছেন? তাহলে এক সূরার মধ্যে আয়াত আছে 60টা, 4 শুধু ফজরের নামাজ পড়ছি, সূরা ফাতিহারই তেলাওয়াত হইছে কত? জোরে কোন কত? আল্লাহকে সূরাতে মিলাইছেন। যারা নামাজ পড়ে এদের দ্বারা কি পরিমাণ মাসালা যে মানা সম্ভব, এটা অন্য মানুষের দ্বারা সম্ভব না। এবার জোহরের নামাজ পড়লেন, জোহরের নামাজ কমপক্ষে তো 12 রাকাত পড়েন। 12 না পড়লো কত? 10 কিন্তু পড়ি। এখন জোহরের নামাজ 10 রাকাত পড়ছেন, সূরা ফাতিহা কয়বার পড়ছেন? কতবার? তাহলে 10 আয়াত হইল 70, কি আরে 7 আয়াত করে না? তাহলে 100 ওভার হয়ে গেছে। তাহলে দৈনিক যেই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে এর দ্বারা 100 আয়াত না 1000 আয়াত তেলাওয়াত করা সম্ভব। হুজুরে আশার নামাজ পড়াইছে, শুধু 7 আয়াতই পড়ছেন, আরো বেশি পড়ছে প্রথম রাকাতে। তাহলে এইভাবে যেই লোকটা নামাজ পড়ে তার দ্বারা হাজারো মাসআলা মানা সহজ। যেমন সারাদিন নবীজি পবিত্রতা অবস্থায় থাকতেন। যারা নামাজ পড়ে এরা সব সময় পবিত্র অবস্থায় থাকা সম্ভব না অসম্ভব? কি জন্যে? নামাজের বাইরে ভিতরে 13 ফরজ। কয় ফরজ? নামাজের বাহিরে 7 ফরজ, শরীর ফাঁক, কাপড় ফাঁক, নামাজের জায়গা ফাঁক, 17 ডাকা, কেবলামুখী হওয়া, ওক্ত মতো নামাজ পড়া। নামাজের ভিতরে 6 ফরজ, তাকবীরে তাহারিমা বলা। এই তাকবীরে তাহারিমা বলা এখানে একটা ভুল করে। ইমাম সাহেব যায় যখন দেখছে যে রুকুতে, কই দেখছে? রুকুতে। রুকুত্তনে এইতে দেয়, রুকু পায় নাই। ইমাম সাহেব রুকুত্তন উঠিয়ে আবার গেছে কই? সেজদা। এইতে যা করছে কি? সেজদা তো পাইছে, আল্লাহু আকবার কয়ে সেজদাত গেছে কি? কই গেছে গিয়া? ওয়াজ মাহফিল তো হলো শিক্ষণীয় জিনিস। এখন আমরা হইলাম সুরের পিছনে, বিভিন্ন ঘটনার পিছনে, কিন্তু এগুলো আমাদের জরুরি। আপনি কষ্ট করে আইছেন নামাজ পড়তে, আপনার এই নামাজটা হলোই না, তাহলে লাভ হলো কি? এই জন্যে আসিয়াই করছে কি? আল্লাহু আকবার বলিয়া গেছে গিয়া কই? তাকবীরে তাহরিমা বলছে না সেজদারটা বলছে না রুকুরটা বলছে? কোনটা বলছে? এই জন্য আসিয়াই ইমাম সাহেব যেখানে যায় সেজদা যায় যাক, কিন্তু আল্লাহু আকবার বলিয়া হাত বাঁধবো। কি বাঁধবো? এরপরে আল্লাহু আকবার বলিয়া কই যাইব? যদি সেজদা একটা যায়ও গিয়া তে যাক, কিন্তু আমার নামাজ তো হইব। আর যদি সেজদা আমি দিলাম দোনোটা, কিন্তু আমার ফরজ তরক করে দিলাম, তাইলে কি আমার নামাজ হবে? কারণ যে এক লোকের ফালা হইব, ওই লোক করছে কি? এক হাফেজ সাহেব হুজুর আর ইমাম সাহেব হুজুর তারাবি পড়ায়। আর ইমাম সাহেব তো আগেরই, হাফেজ সাহেব 2 জন রাখছে। তাই ইমাম সাহেব হুজুরে সৌসজ্জা দিছে ফরজ নামাজের মধ্যে। সৌসজ্জা দিছে মতন এখন হাফেজ সাহেব হুজুরও সৌসজ্জা দেয়। তো ইমাম সাহেব জিজ্ঞাসা, হুজুর আপনি সৌসজ্জা দিছেন কি? আরে আমার ওয়াজিব তরক হইছে। ওয়াজিব কি? হাফেজ সাহেবরা কি ওয়াজিব অনর্থ অত বেশি? যেহেতু মাসআলা সম্পর্ক অত বেশি না, অনেক ছোট ছোট হাফেজেরাও কি করায়? তারাবি করায়। এখন হুজুরে জিজ্ঞায়, আমি সৌসজ্জা দিছি ওয়াজিব তরক হইছে, তুমি সৌসজ্জা যা কেন দিলা? আমি সৌসজ্জা দিছি ইফতারের পরে তো অনেক বুট খাইছি, গ্যাস বাইরে গেছে, বায়ু গেছে। কি গেছে? বায়ু গেছে, মানে বাতাস গেছে। আর বাতাস গেলে উজু থাকে, মানে এই জন্য বারে বারে সেজদা দেয়। এরা তো ফরজই তরক হয়ে গেছে, সেজদা দিলে নামাজ হইব।
এখন ইমাম সাহেব সেজদা দিছে, এজন্য উনিও দিছে। এরকম কিছু মুসল্লি আছে, আয়সা প্রশ্ন করে, হুজুর এই যে দেখছি ডাইন ফের আঙ্গুল অনেকে সারিয়া দেয়, আচ্ছা এইবার ডাইন ফের আঙ্গুল কেন না ভাঙ্গিয়া গেছে? কথাটা বুঝছেন? হে খাড়া করাইতে পারে না। এখন আপনি কি ওনার মাসালা চাইবেন? আপনি দাঁড়া করান, অমুক ফিসে দেখছি সারিয়া দেয়, সারক ফিসে, আপনি ডাইন ফের আঙ্গুল ধরেন। মরহুম হুজুর রহমাতুল্লাহ আলাই বলছেন চরমনের, যে ডাইন পাও নমাজের মধ্যে লড়ে চড়ে, সে কিসের নমাজ পড়ে? সে আবার কিসে আল্লাহওয়ালা? তাহলে নমাজ যদিও ছোট একটা আমল, কিন্তু এটাও তারা ছাড়তেন না। যেমন আমরা শুনছি আলোচনা, আমি আরো কয়েকবার বলছি কয়েক আলোচনায়, আল্লাহ নবীর যখন আলোচনা করেন তখন বলছে ইজলিস মাকানা, যে যেখানে আসো সেখানেই বসো। নবীজির চাচা মসজিদের অপর সাইডে ময়লা জায়গায়, সেখানেই বসিয়া পড়ছে। জিজ্ঞাসা করছে, চাচা আপনি এখানে কেন? বলে, ভাতিজা তুমি তো আমাকে বলছো যে যেখানে সেখানেই বসতে, কেউ কে তো বলো না মসজিদে আসিয়া বসো। এইভাবে মানছে তারা। এই জন্য তাদের আমল নামার মধ্যে হাজারো হাদিস বর্ণনা আছে। আমাদের দেশের মহিলারা এক আয়াত মুখস্থ বালা করিয়া কইতে না, আয়েশা সিদ্দিকা 10,000 হাদিস মুখস্থ করছে। কয় হাজার? আমাকে মহিলারা মুখস্থ করতারা আজে বাজে, যত বাড়ির শত এই বাড়ির ওই বাড়ির কথা যা আছে ব্যাগ মুখস্থ করতারা, কিন্তু কোন দোয়া ওজিফা নামাজের নিয়ম এটি মুখস্থ করে না। কিন্তু এগুলি দরকার কিনা? তাহলে যে নামাজ পড়ে তার দ্বারা হাজারো মাসআলা মানা কি আছে? সহজ আছে।